আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। অনেক দিন ধরে ভাবছি যে বড় ভিডিও দিব, কিন্তু সময় হয়ে ওঠে না ওইভাবে, আর ভিডিওটাও করা হচ্ছে না ওইভাবে। তো ভাবলাম যেহেতু বড় ভিডিও দেওয়াই হচ্ছে না, তো আজকে ভিডিওটা শ্যুট করে ফেলি। কয়েকদিন যাবত আসলে মুখে তেমন রুচি নেই, রুচি আছে বাট মানে ভাতের সাথে কী আইটেম খাবো, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম একটু পাকোড়া করে ফেলি। তো এখানে শাক দিয়ে আমি পাকোড়া বানিয়ে ফেলেছি, মানে কলমি শাকের বড়া যেটা বলে, তো সেটা দিয়ে সেটাই বানাচ্ছি। আর কলমি শাকের সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ভেষনের গুঁড়া, দেন একটু আটা দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললাম। এটা তেমন কোনো কঠিন কাজ না, খুবই ইজি একটা রেসিপি এই পাকোড়া। আর এটা দিয়ে সাথে ডাল ভর্তা থাকবে, তো দেখি খাওয়া যায় কি না একটু ভালো মতো। আর পাবদা মাছ ভুনা করেছি একটুখানি। তো যেহেতু কাজ শেষ হয়নি, তো ভাবলাম একটা পাকোড়া খেয়ে দেখি। যেহেতু ভাত খাওয়া একটু দেরিই হবে, এখনও অনেক রান্নাঘরে কাজ আছে। তো খেয়ে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এরকম 2-3টা পাকোড়া খাওয়া কোনো ব্যাপারই না, এত ক্রিস্পি আর এত দুর্দান্ত হয়েছে খেতে। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু শরীরটাও ভালো না। তো পর সন্ধ্যার দিকে উঠে দেন কাজকর্ম যা আছে সব সেরে টেরে ভাবলাম একটু পিঠা রেডি করে দিই। আমার হাজব্যান্ড যেহেতু কোনো পিঠাই তেমন মজা করে খায় না, শুধু একটা পিঠা মজা করে খায়, সেটা হচ্ছে মুঠা পিঠা। আমাদের অঞ্চলে বলে মুঠা পিঠা, কিন্তু এটার নাম হচ্ছে মেবি ম্যারা পিঠা। তো এটা খুবই ইজি প্রসেস, পিঠাটা বানানো খুবই সহজ, কিন্তু আমার একার পক্ষে একটু ঝামেলা হয়ে যাবে। তো ব্যাপার না, হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, অনেক কঠিন কাজও আমার কাছে সহজ মনে হয়। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ হচ্ছে 2 ফ্লেভারের পিঠা রেডি করব, একটা সাদা আর একটা মশলা দিয়ে রেডি করব। তো মশলা দিয়ে যেটা রেডি করেছি সেখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম, সেই পেস্টটা। আর মশলার যে মাংসের যে মশলা আছে, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বা গরম মশলা, সব মশলাই আমি এখানে দিয়ে দিব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, গরম গরম যেমন মজা, আর ঠান্ডা হলে তার চেয়ে বেশি মজা লাগে। তো আমি এই আটাটা যেহেতু আগে একটু ভেজে নিয়েছি, তো সেটা আমি একটু 2 ভাগ করে নিচ্ছি। যেহেতু 2টা ফ্লেভারের পিঠা রেডি করব, তো 2 ভাগ করে নিয়ে দেন আমি সাদাটা যখন বানাবো, সাদা পিঠাটা, তো সেটার জন্য আমি জাস্ট একটু লবণ দিব, আর ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা সফট ডো তৈরি করব। তো এই পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। এটা ঠান্ডা হলে এটাকে সুন্দর করে চাকচাক করে কেটে তেলে ভেজে তার খুবই খেতে, মানে তার খুবই পছন্দ এই পিঠাটা। তো আমি তেমন ভালো বানাতে পারি না, তো তারপরেও ট্রাই করলাম যে দেখি। তো ফাইনালি পিঠাটা বানিয়ে ফেললাম। আর এখানে আমার ছিদ্রযুক্ত একটা পাতিল ছিল, এটা যেহেতু ভাপে সেদ্ধ করতে হবে, নিচে পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি, আর উপরে এই পাতিলটা বসিয়ে দিয়েছি। আমার মেয়ে রাফিয়াও 2টা পিঠা বানিয়েছে একটু ডিজাইন করে। তো যাই হোক, আর পরের আটা যে চালের গুঁড়িটা ছিল সেটার সাথে আমি এই তো মশলাটা মিক্সড করে নিলাম। একই সিস্টেম, জাস্ট খালি আপনি মশলাটা দিলেই আপনি ঝাল ঝাল পিঠাটা বানানো যায়। তো এটা সুন্দর করে একটু সফট করে ডো তৈরি করব, আর ডো তৈরি করে ওই সেম প্রসেসে আমি পিঠাটা বানাবো। তো এটা যেহেতু হাতের মুঠো মুঠেই পিঠাটা হয়, এর জন্য এই পিঠার নামটা মুঠো পিঠা। তো আমাদের অঞ্চলে কিন্তু তেমন পিঠার আইটেম বানাতে পারে না, আমাদের অঞ্চলে ওরকম পিঠার ইয়েও নাই, জাস্ট 2-3টা আইটেমের পিঠা আর কি। এখন অবশ্য অনেক হয়েছে, যেহেতু নেট ঘাটাঘাটি করে অনেক নতুন নতুন রেসিপি অনেকে জানে, শিখেছে পিঠা বানানো। তো ফাইনালি পিঠা বানানো ডান, এই তো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখছি যে ভেতরে কাঁচা টাচা থাকলো কি না, না প্রপার সিদ্ধ হয়েছে, খুব সুন্দর পিঠাটা রেডি করা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এত কষ্টের ফসল সার্থক হলো। তো আমি একটা খেয়ে দেখি যে কেমন হলো পিঠা। যা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি